আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ফজরের 2 রাকাত নামাজ কিভাবে পড়বেন চলুন ভিডিওতে দেখে নিন। প্রথমে ফরজের 2 রাকাত ফরজ নামাজের নিয়ত করে নিতে হবে। নিয়ত কি? নাওয়াইতুন ওয়াসাল্লিল্লাহি তাআলা রাকাতে সালাতে ফজরের ফরজুল্লাহ তাআলা মুতাআজ্জিহান ইলা জিহাতিল কাবাতি সারিফাতি আল্লাহু আকবার। আল্লাহু আকবার বলিবার সময় কান পর্যন্ত হাত উঠাইয়া নাভির নিচে বাঁধতে হবে। তারপর সানা পাঠ করবেন। সুবহানাকা আল্লাহুম্মা ওয়া বিহামদিকা ওয়া তাবারাকা ইসমুকা ওয়া তাআলা জাদ্দুকা ওয়া লা ইলাহা গায়রুকা। তারপর সূরা ফাতিহা বলে যে কোনো একটা সূরা বলবেন। এরপর আল্লাহু আকবার বলে রুকুতে যেতে হবে। রুকুতে গিয়ে বলবেন সুবহানা রাব্বিয়াল আযীম, সুবহানা রাব্বিয়াল আযীম, সুবহানা রাব্বিয়াল আযীম 3 বার। এরপর সামি আল্লাহু লিমান হামিদা বলে উঠে যেতে হবে। তারপর মনের প্রার্থনা বলবেন রব্বানা কাল হামদু। তারপর আল্লাহু আকবার বলে সিজদায় চলে যেতে হবে। সিজদায় গিয়ে 3 বার সুবহানা রাব্বিয়াল আলা, সুবহানা রাব্বিয়াল আলা, সুবহানা রাব্বিয়াল আলা বলতে হবে। সিজদা থেকে আল্লাহু আকবার বলে বসে পড়বেন। আবার আল্লাহু আকবার বলে সিজদায় যেতে হবে। আবার বলতে হবে সুবহানা রাব্বিয়াল আলা, সুবহানা রাব্বিয়াল আলা, সুবহানা রাব্বিয়াল আলা। তারপর আবার আল্লাহু আকবার বলে সোজা উঠে দাঁড়াবেন, দিয়ে নাভির নিচে হাত বাঁধবেন। তারপর আবার সূরা ফাতিহা বলে প্রথমে যে সূরাটা আপনি বলেছিলেন তার থেকেও যেন এখন যে সূরাটা বলবেন সেটা যেন প্রথমকার সূরাটা থেকে একটু ছোট হয়। আবার আল্লাহু আকবার বলে রুকুতে যাবেন। রুকুতে গিয়ে 3 বার সুবহানা রাব্বিয়াল আযীম পাঠ করবেন। তারপর সামি আল্লাহু লিমান হামিদা বলবেন। তা বলার পর মনের প্রার্থনায় বলবেন রব্বানা লাকাল হামদু। তারপর আবার আল্লাহু আকবার বলে সিজদায় চলে যাবেন। সিজদায় গিয়ে বলবেন সুবহানা রাব্বিয়াল আলা 3 বার। তারপর আবার সিজদা থেকে আল্লাহু আকবার বলে উঠে বসবেন, দিয়ে আবার আল্লাহু আকবার বলে সিজদায় চলে যাবেন। সিজদায় গিয়ে সুবহানা রাব্বিয়াল আলা 3 বার পাঠ করবেন। পাঠ করার পর আবার আল্লাহু আকবার বলে উঠে বসবেন। এরপর তাশাহুদ পাঠ করতে হবে। তাশাহুদ কি? আত্তাহিয়াতু লিল্লাহি ওয়াস সালাতু ওয়াত তাইয়্যিবাতু আসসালামু আলাইকা আইয়ুহান নাবিয়্যু ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু আসসালামু আলাইনা ওয়া আলা ইবাদিল্লাহিস সালিহিন আশহাদু আল লা ইলাহা ইল্লাল্লাহ ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু। এরপর আপনাদেরকে দরুদ ইব্রাহিম পাঠ করতে হবে। তো আপনারা যদি দরুদ ইব্রাহিম পাঠ জানা থাকে আপনাদের, তাহলে আপনারা পাঠ করবেন। না জানা থাকলে আপনারা আমার নেক্সট ভিডিওতে দরুদ ইব্রাহিম আপলোড দিয়ে দেবো, আপনারা ওখানে গিয়ে শিখে নেবেন। দরুদ ইব্রাহিম পড়ার পর আর একটা সানা পড়তে হয়, ওটাও আপলোড দিয়ে দেবো, আপনারা শিখে নেবেন। তো সেই সানা পাঠ করার পর আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ বলে সালাম ফিরিয়ে নিতে হবে। তারপর আপনাদেরকে ফরজ নামাজে তাসবিহ গুনতে হবে। তাসবিহ কি? সুবহানাল্লাহ 33 বার, আলহামদুলিল্লাহ 33 বার, আল্লাহু আকবার 34 বার বলবেন। তারপর মোনাজাত করবেন। মোনাজাত যদি না জানা থাকে সে মোনাজাতও আমি নেক্সট ভিডিওতে আপলোড দিয়ে দেবো। তো আপনারা মোনাজাত না জানলে আল্লাহর কাছে কিছু দোয়া করে আপনার যা খুশি তা আপনি আল্লাহর কাছে চাইতে পারেন। আল্লাহকে বলবেন আল্লাহ তুমি আমাকে 5 ওয়াক্ত নামাজ পড়ার তৌফিক দান করো। তো এইভাবে আপনাদেরকে ফজরের 2 রাকাত ফরজ নামাজ পড়তে হবে। এই ভিডিওটা দেখার জন্য ধন্যবাদ। আপনারা ভিডিওটাকে লাইক এবং শেয়ার কমেন্ট করবেন, আর চ্যানেলে নতুন থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন, কারণ আমি যদি নতুন ভিডিও আপলোড দিই তাহলে আপনার মোবাইলে নোটিফিকেশান যাবে। সাবস্ক্রাইবের পাশে যে বেল আইকনটা আছে সেটা অন করে দেবেন। আসসালামু আলাইকুম।